কিন্তু আগামী 2 তারিখ থেকে আবার সংসদ চালু হবে, 8-10 দিনের সংসদ চলবে। আমার শ্রমিক ভাইয়েরা যারা আজকে এখানে তাদের বঞ্চিত দশার কথা বললেন, হোক কানাইঘাটের, জকিগঞ্জের, সিলেটের, বাংলাদেশের, আমরা আপনাদের সকলের সাথে আছি। আমি জকিগঞ্জের জন্য বিশেষ করে বলতেছি বা কানাইঘাটের জন্য বলতেছি, আপনাদের ট্রাক স্ট্যান্ডের প্রয়োজন, আপনাদেরকে আমরা ট্রাক স্ট্যান্ড বানিয়ে দিলাম। আমার কোনো প্রতিশ্রুতি নয়, তো আমি আপনার চেষ্টা করি। এই বরাদ্দ দিয়ে আপনাদের জন্য একটা স্ট্যান্ড, একটা নয়, জকিগঞ্জ আমি এমনকি প্রতিটি বাজারে বাজারে সিএনজির স্ট্যান্ড তৈরি করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের এই স্ট্যান্ডে কোনো অসামাজিক বা কোনো দুর্নীতি মুক্ত থাকবে, সেটার দায়িত্ব আপনাদের নিতে হবে। ড্রাইভাররা হয়রানি হন সত্য, একটা অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভারের উপরে চলে যায় এবং গাড়ি ভাঙচুর, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং বিবেকহীন কাজ। কারণ অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এটার কোনো মানুষ ইচ্ছা করে কোনো অ্যাক্সিডেন্ট করে না। কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে অবৈধ লাইসেন্সধারীদেরকে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার এই আসনে একটা পাথর কোয়ারি রয়েছে, আমি জানতাম যে এখানে হাজার হাজার শ্রমিক আছে, কিন্তু তথ্য নিয়ে জানলাম যে এখানে 8 থেকে 10 লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এই বিষয়টি নিয়ে আমি গত সংসদ সময়েও, চলাকালীন সময়ে আমি উদ্যোগ নিয়েও তারপর আমি বিরত হয়েছি যে প্রথম অবস্থায় এত বড় বড় ভূমিকা নেওয়া ঠিক না। কিন্তু আগামী 2 তারিখ থেকে আবার সংসদ চালু হবে, 8-10 দিনের সংসদ চলবে। আমি এই পাথর কোয়ারি সম্পর্কে এত বেশি জানি না, নিশ্চয় সিন্ডিকেট আবর্তিত। আমি কোনো সিন্ডিকেটকে ভয় করি না, আমি কারো সিন্ডিকেট বা কোনো গ্রুপকে আমি ভয় করি না। প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত গ্রুপের বিরুদ্ধে লড়াই হবে আমার সব ইনশাল্লাহ। আপনার মাঝে যারা সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন, যারা সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেন, তারা হচ্ছেন আমাদের বিশেষ করে পরিবহন সেক্টরের শ্রমিক ভাইরা। তাদেরকে অবহেলায় না রেখে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আজকে আপনাদের বিভিন্ন বক্তব্য শুনেছি। বিশেষ করে যারা জকিগঞ্জের অধিবাসী, কানাইঘাটের অধিবাসী, আপনারা জানেন যে আমরা আমাদের তকদিরের ফয়সালা কি হবে না হবে সেটা আমরা জানি না। আমাকে আপনারা অত্যন্ত আপন ভেবেছেন, আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আমার জন্য পরিশ্রম করেছেন। এমনও কর্মীরা আছেন যারা আমার চেয়েও বেশি পরিশ্রান্ত হয়েছে। আমি সকলকে অন্তর থেকে, অন্তঃস্থল থেকে আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। যারা এই শ্রম দিয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে দেওয়ার আমার কিছু নেই, কারণ ব্যক্তিগতভাবে কোনো কাউকে এস্টাবলিশড করা এটা খেয়ানতের পর্যায়ে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমার দ্বারা যে উন্নয়ন যদি হয়, ভালো কাজ হয়, আল্লাহ সবাইকে এই সওয়াবে শামিল করে নেবেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি যে স্বপ্ন দেখতেছি সেটি হচ্ছে যে তহসিল অফিস সহ, নির্বাচন অফিস সহ, উপজেলা অফিসগুলোতে যেন মানুষের কোনো হয়রানি না থাকে, মানুষ যেন বঞ্চিত না হয়। আজকে আমি ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এখানে 7 জন বিসিএস ক্যাডারের জকিগঞ্জের তারা উপস্থিত ছিলেন। আমি বললাম তোমাদের জন্য তদবিরে আমি বিশ্বাসী নই, তবে তোমাদের চাকরি জীবনে যদি কোনো বঞ্চনা আসে, বঞ্চিত হও, তাহলে এটার সাথে ফাইট করার জন্য আমি প্রস্তুত আছি। আমি বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। আমি স্বপ্ন দেখতেছি যে আমাদের সমাজ এমন হবে। আমি জানি না, আমাদের এই উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে কালীগঞ্জ বাজার। শুধু আমাদের মানিকপুর ইউনিয়নের নয়, এটা থানারও একটা গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। দাঙ্গা বা অনেক বিবাদ বিসংবাদ লেগে থাকে, সম্প্রীতি নষ্ট হচ্ছে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারতেছে না,
হ্যাঁ, উন্নয়নের ক্ষেত্রে আপনাদের ড্রেন, রাস্তাঘাট যেগুলোর প্রয়োজন সেগুলো আমরা বিবেচনা রাখবো। আমাদের কিছু আলোচনা হয়েছে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার পক্ষে আমি নয়। আমি সকলকে অনুরোধ জানাই, ব্যবসার ক্ষেত্রে হোক, সামাজিক নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে হোক। আজকে আমি জকিগঞ্জে বলেছি যে আমাদের শিক্ষা সার্টিফিকেট দিন দিন বৃদ্ধি হচ্ছে, অগ্রসর হচ্ছে, কিন্তু মানবতা, মোরালিটি আমাদের কমে যাচ্ছে। আমাদেরকে মানুষ হয়ে সমাজকে সুন্দর করতে হবে। আমাদের আইডিয়াল, ভালো মানুষকে আইডিয়াল বানাতে হবে, ভালো মানুষের সংসর্গ আমাদের লাভ করতে হবে। দুর্নীতিবাজ, গুন্ডাদের সঙ্গে থাকলে মানুষ গুন্ডামি শিখবে। এজন্য ভালো মানুষের সংসর্গ, এখানে বিভিন্ন পেশার মানুষ, এমনকি অনেক ছাত্র ভাইরাও আছেন, সকলের প্রতি আমার আহ্বান, ভালো মানুষ খুঁজুন, ভালো মানুষের পাশে দাঁড়ান, ভালো চিন্তা মাথায় নিয়ে চলেন, অন্তরে শান্তি লাভ করবেন। আমার শ্রমিক ভাইয়েরা যারা আজকে এখানে তাদের বঞ্চিত দশার কথা বললেন, হোক কানাইঘাটের, জকিগঞ্জের, সিলেটের, বাংলাদেশের, আমরা আপনাদের সকলের সাথে আছি। আমি আশা করি আপনাদের ন্যায্য দাবিগুলো যদি লিখিতভাবে আমাদের হাতে পৌঁছে সারা বাংলাদেশের জন্য কাজ করতে আমার কোনো দ্বিধা নেই, আমি সেটি করব। কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে, আমি জকিগঞ্জের জন্য বিশেষ করে বলতেছি বা কানাইঘাটের জন্য বলতেছি, আপনাদের ট্রাক স্ট্যান্ডের প্রয়োজন। আপনাদেরকে আমরা ট্রাক স্ট্যান্ড বানিয়ে দিলাম, আমার কোনো প্রতিশ্রুতি নয়, তো আমি আপনার চেষ্টা করব। কিন্তু আঞ্চলিকভাবে আপনাদেরকে বাধা দেওয়ার কারণটা কি? আপনাদের এই স্ট্যান্ডের বদলতে সেখানে গাজার আসর করে দিবেন, বা সেখানে ড্রাগ বিক্রি হবে, পরিবেশ বিনষ্ট হবে, তাহলে তো মানুষ এটাকে বাধা দিবেই। আপনারা এটা এনশিওর করতে হবে যে আমাদের বিশ্রামাগার একটা পরিচ্ছন্ন বিশ্রামাগার থাকবে। তাহলে আপনাদের জন্য আমি এই বরাদ্দ দিয়ে আপনাদের জন্য একটা স্ট্যান্ড, একটা নয়, জকিগঞ্জ আমি এমনকি প্রতিটি বাজারে বাজারে সিএনজির স্ট্যান্ড তৈরি করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের এই স্ট্যান্ডে কোনো অসামাজিক বা কোনো দুর্নীতি মুক্ত থাকবে, সেটার দায়িত্ব আপনাদের নিতে হবে। ড্রাইভাররা হয়রানি হন সত্য, একটা অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভারের উপরে চলে যায় এবং গাড়ি ভাঙচুর, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং বিবেকহীন কাজ। কারণ অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এটার কোনো মানুষ ইচ্ছা করে কোনো অ্যাক্সিডেন্ট করে না। কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে অবৈধ লাইসেন্সদারীদেরকে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি প্রকৃত লাইসেন্সদারীদেরকে আপনারা সামনে নিয়ে আসতে পারেন, তাহলে পুলিশি হয়রানি থেকে আপনারা বাঁচবেন, সামাজিক হয়রানি থেকে আপনারা বাঁচবেন। কারণ এরা, আমি যাদের পক্ষে কথা বলছি, আমাদের ইসামতি, কালীগঞ্জবাসী, জকিগঞ্জবাসী, আপনারা জেনে রাখেন, তারা যদি বয়কট করেন তাহলে আপনারা পণ্য পাবেন না, আপনাদের দোকানে মাল, খাদ্যমাল আসবে না, এটা আমরা জানি। তাদেরকে সম্মান দিয়ে আমি বলতেছি, তাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে সেটা তারা দূর করার আশ্বাস আমাদেরকে দেন। তাদের সমস্ত বিপদ আপদ দেখার দায়িত্ব আমরা গ্রহণ করি। ঠিক আছে। দ্বিতীয়ত যে আমার এই আসনে একটা পাথর কোয়ারি রয়েছে। আমি জানতাম যে এখানে হাজার হাজার শ্রমিক আছে, কিন্তু তথ্য নিয়ে জানলাম যে এখানে 8 থেকে 10 লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এই বিষয়টি নিয়ে আমি গত সংসদ সময়েও, চলাকালীন সময়ে আমি উদ্যোগ নিয়ে তারপর আমি বিরত হয়েছি যে প্রথম অবস্থায় এত বড় বড় ভূমিকা নেওয়া ঠিক না। কিন্তু আগামী 2 তারিখ থেকে আবার সংসদ চালু হবে, 8-10 দিনের সংসদ চলবে। আমি আমার কোনো আমার বড় ভাই সাহেব বলেছেন যে কোনো প্রতিশ্রুতি দিবে না কোথাও, এ ব্যাপারে আমি খুব সচেতন। কারণ আপনাদেরকে বলে রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিক যারা, ইসলামের, মনে রাখবেন যে ইসলামের সকল পেশার চেয়ে 2টা পেশাকে আল্লাহ নবী সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। একটি হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা, আরেকটি হচ্ছে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী এতটুকু পর্যন্ত ঘোষণা দিয়েছেন, যদি কোনো মানুষ কাউকে দিয়ে কোনো শ্রম নেয়, একজন শ্রমিক থেকে শ্রম নিয়ে যদি তাকে আংশিক বঞ্চিত রাখে, কথা শুনেন,
একজন শ্রমিকের শ্রম নিয়ে যদি তাকে আংশিকভাবে বঞ্চিত রাখে, অর্থাৎ 100 টাকার জায়গায় 90 টাকা দিল, 10 টাকা কম দিল, আমি রসুল এই বঞ্চিত মানুষের পক্ষে কিয়ামতের দিন ওর বিপক্ষে উকিল হিসাবে দাঁড়াবো। তাহলে যার বিপক্ষে আল্লাহ নবী নিজে ওকালতি করবেন তার অবস্থাটা কি হবে? শ্রমিকদেরকে ভয় করবেন, তাদের ন্যায্য, আল্লাহ নবী বলেছেন তাদের শরীরের গাম জ্বরার আগে তাদেরকে ন্যায্য পাওনা পরিশোধ করবেন। আপনি কাউকে কম দিতে পারেন না, রিক্সাওয়ালাকে কম দিতেছেন, কাবার ভ্যান চালক তাদেরকে কম দিচ্ছেন, এটা কোনো বাহাদুরি নয়। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এই পাথর কুয়ারি সম্পর্কে এত বেশি জানি না, নিশ্চয় সিন্ডিকেট আবর্তিত। আমি কোনো সিন্ডিকেটকে ভয় করি না, আমি কারো সিন্ডিকেট বা কোনো গ্রুপকে আমি ভয় করি না। প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত গ্রুপের বিরুদ্ধে লড়াই হবে আমার সব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা যেভাবে করেছেন, আপনাদের সহযোগিতা থাকলে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণে, শৃঙ্খলাবদ্ধ একটি সমাজ বিনির্মাণে, আদব তমিজ এবং মায়া মমতা পূর্ণ একটি সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। একা আমার পক্ষে সম্ভব নয়, সহযোগিতার প্রয়োজন আছে। এই বাজারের পরিবেশগত উন্নয়ন, এক্ষেত্রে ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমি বসবো। জকিগঞ্জ পৌরসভা আজকে বলে এসেছি, পৌরসভা না, এটা জকিগঞ্জ পৌরসভায় আমি বলেছি যে আমি বসবো, কানাইঘাট পৌরসভা নিয়ে বসবো। এগুলো নিয়ে আমি সময় সময় বসে এগুলো সমস্ত বিষয় সম্পর্কে আমি সুন্দর করার চেষ্টা করব। আমি পাথর কুয়ারি সম্পর্কে আমার বিশ্বাস, আমি এই সংসদ চলাকালীন সময়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি সমাধান করার চেষ্টা। আমার বড় ভাই সাহেব বলেছেন যে কোনো অঙ্গীকার না করার জন্য, আমি করি না কেন সেটা আপনারা শুনে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কিয়ামতে দুইটা সংকটের সবচেয়ে বেশি সম্মুখীন হবে। একটি হচ্ছে অন্ধকার, আরেকটি হচ্ছে তৃষ্ণা, পিপাসা। কিন্তু আমার আরেক দল মানুষ হচ্ছে যারা মানুষকে আশ্বাস দেয়, মিথ্যা আশ্বাস, নেতার পক্ষে চাটুকারি করতে গিয়ে মানুষকে মন্দকে ভালো বানানোর চেষ্টা করে। আল্লাহ রহমতে আমার ক্ষেত্রে আল্লাহ যেন আমাকে হেফাজত রাখেন। আজকে আমি বলেছি এতে ওই গঙ্গা জলে যে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ভুল বুঝাবুঝি হয়েছিল। আমার পক্ষে যারা ছিলেন একদম আবেগী ছিলেন, অনেক বেশি উচ্ছ্বাসী ছিলেন, তাদের মনে হয়তো বিরোধিতার কারণে অনেকের প্রতি কষ্ট এসেছে। আমি বলছি সবাই ছেড়ে দেন, আমিও ছেড়ে দিয়েছি। মানুষ মাত্র বোঝার ভুল হতে পারে, কারো বুঝতে সময় লাগতে পারে। আমাকে চিনতেও তো অনেকের সময় লাগতে পারে, কথা ঠিক না? ঠিক না? সুতরাং আমরা সবাই আজকে এক, আমরা সবাই ঐক্যবদ্ধ জকিগঞ্জ কানাইঘাটকে একটি উন্নত অঞ্চল বানানোর জন্য। আমাদের কোনো প্রতিহিংসা নেই। আল্লাহ যেন আমাদের প্রতিহিংসা থেকে, হিংসাত্মক মনোভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আমার সকল হিতাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদেরকেও বলবো, ইলেকশন চলে গেছে, আল্লাহ আপনার আমার ইজ্জত রক্ষা করেছে, ঠিক না? কে রক্ষা করেছেন? আল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া প্রয়োজন। কারো বিরোধিতা বা কাউকে ছোট করা, কাউকে কটাক্ষ করা আমাদের দায়িত্ব নয়। আমি নির্বাচনকালীন সময়ও বলেছি। তা আপনাদের এই আয়োজন আজকে অত্যন্ত সফল। সকলকে আল্লাহ যেভাবে ঈদে খুশি করেছেন, সারা বছর যেন আল্লাহ ঘরে বাইরে খুশি রাখেন। শ্রমিক যারা আছেন আপনাদের কষ্টার্জিত অর্থ হালাল রোজগারের পর যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। যাদের মা বাবা আছেন যত্ন নেবেন, হালাল রোজগারের প্রতি সচেতন থাকবেন, বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। আজকে যারা নেতৃত্ব জেলা থেকে এসেছেন, দিনু মিয়া সাহেবের সাথে আমি আলাপ করলাম, নেতৃত্ব এমনি আসে না। যার কাছে মানুষের আশ্রয় রয়েছে আল্লাহ তাকেই নেতা বানিয়ে দেন। সুতরাং আপনাদের এই উদারতাকে প্রশস্ত করতে হবে। আপনাদের পরিবার পরিজন, বিশেষ করে ছেলে মেয়েদের প্রতি যত্নবান হতে হবে। তাদেরকে মোবাইলের হাতে লিজ দেওয়া চলবে না, তাদেরকে আদর্শ মানুষ বানাতে হবে। সন্তান জন্ম দেওয়ার সার্থকতা নয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান জন্ম দিবেন, নেককার বানাবেন, দোয়াকারী বানাবেন,
তাহলে আপনি সফল বাপ হবেন। কথা বুঝে এসেছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই বাজার সহ আমাদের বিভিন্ন জলাবদ্ধতার কারণ আমি চিহ্নিত করেছি। বিভিন্ন খাল খনন করতে হবে, ড্রেজিং করতে হবে, বিভিন্ন অপরিকল্পিতভাবে বাড়ি তৈরি হয়েছে, যেখানে উনি ওনার বাড়ি বানানোর জন্য নিজের চিন্তাই করেছেন, দোষের চিন্তা করেন নাই। আল্লাহর ওয়াস্তে এটা থেকে আমাদের সরে আসতে হবে। আগের যুগে মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি একটি অন্যতম কারণ ছিল মানুষ একে অন্যর চিন্তা করত। আজকে আপনি আপনার বাড়ি বানিয়ে একটা অঞ্চলের পানি বন্ধ করে ফেলেছে, এটা আছে না আমাদের সমাজে? আমি চেষ্টা করবো জকিবিনের এই ধরনের যত স্পট আছে সবগুলোকে আপনার পর, এটা আমার বোঝার দায়িত্ব নয়। মানুষের অসুবিধা যেখানে আছে আপনাকে সেখানে ছাড় দিতে হবে। এটা একটি আইন, এটি আইন বলবৎ করে আমরা ফোর্স করে হলেও আমরা সেটাকে জলাবদ্ধতা দূর করে আমাদের কৃষি নির্ভর অঞ্চলকে কৃষির দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে। আপনারা জানেন ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি খুবই চিন্তিত, ব্যস্ত। প্রত্যেকটি প্রতিষ্ঠানে সতর্ক করে দিয়েছি। আপনারা দুই একটা অফিসের দুর্নীতির কথা বললেন, দুর্নীতির পক্ষের মানুষ তো আমি না। আমি তাদেরকে বলতেছি যে তোমরা সতর্ক হয়ে যাও। ঈদ চলে গেছে, রমজান চলে গেছে, প্রত্যেকটা সেক্টরকে আমি একে একে ধরব। এই যখন খানাঘাটের মানুষ সুখী সমৃদ্ধ হয়ে থাকবে, নিরাপদে শান্তিতে ইজ্জতের সাথে থাকবে। যদি থাকতে নাই পারে তাহলে আমরা কি করলাম? কথা ঠিক না? এই হিসাবে আমার ইউনিয়নবাসী এখানে আপনাদের সকলের সহযোগিতা, দেশবাসীর সহযোগিতা, যখন খানাঘাটের সকলের সর্বশ্রেণীর মানুষের সহযোগিতার প্রয়োজন। আপনারা সহযোগিতা করবেন এবং বিশেষ করে শ্রমিক ভাই যারা আছেন, আপনাদের যে ন্যায্য দাবি আছে, আপনাদের স্ট্যান্ডের প্রয়োজন আছে, আপনাদের সরকারের সাথে বা ডিপার্টমেন্টগুলোর সাথে আপনাদের দূরত্ব আছে, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আবার দেখা হবে। শ্রমিক ভাইরা যেখানেই ডাকবেন আমি তো উপস্থিত আছি। আমার মনে হয় যে কোনো সংসদ সদস্য সর্বপ্রথম আমার সংগঠন চেয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন চেয়েছে, আমি কাউকে সুযোগ দিই। আমি বলেছি যে যেখানে মাটি কাটা হবে সেখানে আমাকে উপস্থিত পাবেন। আমি স্পট পরিদর্শনে যাবো, কিন্তু আমি কোনো সংবর্ধনা নেব না। 2 মাস হলো আমি কোনো কাজই করতে পারলাম না, আমার সংবর্ধনার প্রয়োজনটা কি? সংবর্ধনা যদি আল্লাহ, আমি জানি না আগামী 1 বছর আমি থাকবো না, 2 বছর থাকবো না, 6 মাস থাকবো। আমার হায়াতের নিশ্চয়তা আমার হাতে নেই। আমার মেয়াদ পূর্ণ হবে সেটাও আমি জানি না। যদি আল্লাহ রাখেন সুস্থভাবে যেন আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نسألك يا الله مسألة المسكين يا الله আমরা মুক্ত মনের অধিকারী, ভালো চিন্তার অধিকারী, ঘরে ঘরে আমরা শান্তি দেও আল্লাহ। হালাল রুজির পথ আমরা লাগি করিয়ে দাও। বলার মুহতাজির থেকে আমরা হেফাজত ফরমাও। যারা মা বাপ জিন্দা আছেন খিদমত করি দোয়া লইবার তো, যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ বারিকে রহমত ফরমাও। আল্লাহ বীরত্বর অঞ্চলের যত মর্যাদার কবর আছেন তাদের করি দাও। আমরা জিন্দা হলে হেদায়েত নসিব করি দাও। আমার ব্যবসায়ী ভাই ওগুলোর ব্যবসার মাঝে বরকত দাও। ইয়া আল্লাহ, আমরা তো জরুরিয়ত আছে, আমরা কি সাধ্য আছে, তোমার কুদরত দিয়ে জরুরতের পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমিন।